অযোধ্যা থেকেই প্রতি মুহূর্তে সেই ছবি, চেনা অচেনা নানান ছবি ধরা পড়ছে, যা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এবার আপনাদেরকে যেটা দেখাবো, বাংলায় রয়েছে বহু প্রাচীন তালপাতা রামায়ণ। সেটা হাতে নিয়েই রাম গবেষক মানস ভট্টাচার্য প্রশ্ন তুললেন, বাংলার রামযোগ প্রাচীন না হলে এত পুরনো রামায়ণ এলো কিভাবে? আর এই প্রাচীন রামায়ণই বহু বছর আগেও বাংলায় রাম সাধনার প্রমাণ তুলে ধরে। পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে এই রকম তালপাতার পুঁথি পাওয়া গিয়েছে, যা রামায়ণের পুঁথি। ন্যাশনাল লাইব্রেরিতেও কিছু রামায়ণের পুঁথি রয়েছে। কোনো রকম রাজনীতিতে না গিয়ে এই পুঁথিগুলো সংরক্ষণ হোক, রাজনীতির শিকার যেন না হয় এইসব। যারা ভবিষ্যতে রাম নিয়ে কাজ করবেন, তারা যেন এইসবের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত না হয়, তা দেখা সরকারের কর্তব্য। পশ্চিমবঙ্গ সম্পদশালী ছিল, তা রক্ষা করতে হবে। রিপাবলিক বাংলার মাধ্যমে এই বার্তাই দিলেন রাম গবেষক মানস ভট্টাচার্য। শুনুন। রাম এবং রামায়ণের সম্পর্ক কতটা গভীর তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আবিষ্কৃত পুঁথিগুলো। গত 1000 বছর কি 900 বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পুঁথি আবিষ্কার করা হয়েছে, তার মধ্যে প্রায় 2500 হচ্ছে শুধু রামায়ণের পুঁথি। এই রামায়ণের পুঁথিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রামায়ণ আছে। বাল্মীকি রামায়ণ আছে, কৃত্তিবাসী রামায়ণ আছে, বিষ্ণুপুরী ঘরানার রামায়ণ আছে এবং সন্ধ্যাকর নন্দীর রচিত রামায়ণ আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে, অর্থাৎ উত্তরবঙ্গ যেটা পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল, রাঢ়বঙ্গ যেটা বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম এবং নদিয়ার পুরো এলাকাটা, সমস্ত জায়গা থেকেই এই রকম তালপাতার পুঁথি পাওয়া গেছে, যেগুলো রামায়ণ পুঁথি। কৃত্তিবাসের লেখা যে বাংলা ভাষা, সেই ভাষার পুঁথি পাওয়া গেছে। এটা বাল্মীকি রামায়ণের পুঁথি। এই রকম বাল্মীকি রামায়ণেরও প্রচুর পুঁথি পাওয়া গেছে, যার ভাষা সংস্কৃত কিন্তু অক্ষর বাংলা। বাংলা বলে এখনকার যে বাংলা সেটা নয়, প্রাচীন বাংলা। এছাড়াও বাঁকুড়া বিষ্ণুপুর এলাকাতে যেটা বিষ্ণুপুরী রামায়ণ, তার প্রচুর পুঁথি পাওয়া গেছে। এই যে এখনো পর্যন্ত সরকারিভাবে খাতায় কলমে 2221টি পুঁথি লিপিবদ্ধ হয়েছে। সুকুমার সেন সহ যারা বাংলা সাহিত্যের দিকপাল, যারা কাজ করেছেন প্রচুর, বা অধুনা যারা পুঁথি নিয়ে কাজ করছেন, পুরুলিয়া সিধু কানু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নবগোপাল রায়, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পাওয়া গেছে, তা থেকে জানা যায় যে মঙ্গল কাব্যের যে সমস্ত পুঁথি বা অন্যান্য বিষয়ের যে সমস্ত পুঁথি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে, তার মধ্যে সবচেয়ে সংখ্যায় বেশি কিন্তু রামায়ণ বা রাম সম্পর্কিত যে সমস্ত লেখা, সেই পুঁথিগুলো। বাল্মীকি রামায়ণের অর্থাৎ বিশুদ্ধ সংস্কৃতের পুঁথি সংখ্যায় কম হলেও পরবর্তীকালে সংস্কৃত, বাংলা হরফে লেখা সংস্কৃত রামায়ণের পুঁথি কিন্তু বেশ কিছু পাওয়া গেছে। এবং এখনও বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূমের বিভিন্ন প্রাচীন যে জায়গাগুলো, যেগুলোতে মূলত সংস্কৃত ভাষা শিক্ষার টোল ছিল, সেই টোলগুলোতে কিন্তু এখনও খুঁজলে এই রকম তালপাতার রামায়ণ পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যন্ত গ্রামেগঞ্জে যেখানে সংস্কৃত পণ্ডিতেরা সংস্কৃত পড়াতেন, ধারণা করে নেওয়া যেতে পারে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন টোলের পড়ানোর অন্যতম বিষয় ছিল রামায়ণ। যে বাংলা এবং বাঙালির জীবনে যদি রাম এবং রামায়ণের অস্তিত্ব না থাকতো, তাহলে শুধুমাত্র এই এলাকা থেকে এত রামায়ণের পুঁথি উদ্ধার হতো না।